আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা করে দিয়ে যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত 15 বছর, $234 বিলিয়ন, এটার পরিমাণ আসলে আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিরাট পদ্মা ব্রিজ আওয়ামী লীগ সরকার তৈরি করেছে। তার জন্য বেশ কিছু টাকা ব্যয় হয়েছিল, কিছু ব্রিজের কাজে লেগেছিল, একটা সিংহভাগ দুর্নীতির মাধ্যমে চুরি হয়েছে। যাই হোক, তো আমরা জানি যে 30-35 হাজার কোটি টাকার মতো খরচ হয়েছে। তো আমি সাধারণ মানুষের উপলব্ধির জন্য এভাবে বলছি যে যেই টাকা বিগত 15 বছরে আওয়ামী স্বৈর শাসকরা এদেশ থেকে পাচার করে লুটপাট করে দিয়েছিল, সেই টাকা দিয়ে এরকম 100টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। 100টি, একটি করেছে তারা 100টি। আরেকটু বোঝার জন্য বলি, এটা তো গ্রামের লোকের জন্য, আর শহরের লোকের জন্য একটু বোঝার জন্য একটু সহজ করে বলি যে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছিল আওয়ামী লীগ। সেই টাকা বাংলাদেশের যে বাৎসরিক বাজেট, 5 বছরের বাজেটের 5 বছরের বাজেট তারা এই বিগত 15 বছরের লুটপাট। কার টাকা, কার টাকা লোপাট করেছে? এই দেশে দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা, তাদের নিজের টাকা নয়। সেটাই হচ্ছে বাস্তবতা, এবং এই বাস্তবতা বাংলাদেশের মানুষকে সত্যিকার ভাবে বুঝতে হবে, শুধু অঙ্কের হিসাবে। এখানে একজন বক্তা বিস্তারিত বর্ণনা দিয়েছেন কোথা থেকে কত টাকা লোপাট করা হয়েছে, সে তথ্য আপনাদের কাছে আছে, কাজে আমি সেগুলোর বিরক্তি করব না। কিন্তু আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে এই, আমি জিয়াউর রহমানের ইতিহাসে ফিরে যাব। আমি খোলাখুলি ভাষায় বলি, আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তো অনেক কথা বলেছে, অনেক সমালোচনা করেছে, করেনি? এমনকি কথাও বলেছে তিনি নাকি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের চর হিসাবে। এ কথা তো বলেছে, উদ্ভট কথা। পাকিস্তানের চর হিসাবে যদি তিনি কাজ করে থাকেন, তাহলে তিনি পাকিস্তান ভেঙে বাংলাদেশের ঘোষণা দিলেন কেন? তিনি নিজেরাও বুঝতে পারেন নাই, সমালোচনা করার সময় মাথা ঠিক থাকে না তো কি বলতে গিয়ে কি বলতে। তো আমি কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটি এখন ফিরিয়ে আনছি, সেটা হচ্ছে এই, এত সমালোচনা আপনারা বিগত 15 বছরে পত্র পত্রিকা 365x15 কত হয় দেখেন, প্রায় 4-5 হাজার দিন। তো প্রতিদিন পত্রিকা দেখেন আপনারা, অনেক সমালোচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি সমালোচনা করতে পারেন আপনি কোনো পত্র পত্রিকায় দেখাতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্নীতি করেছেন অথবা অসৎ ছিলেন, এই সমালোচনা কিন্তু আওয়ামী লীগ 15 বছর আগে। আমি কথাটি বলছি এই কারণে যে আজকে তাহলে এই অর্থনীতিকে পুনর্গঠন করতে গেলে এবং ভবিষ্যতে আমরা যে বাংলাদেশের বিনির্মাণের কথা চিন্তা করছি, সেখানে যেতে গেলে আমাদের প্রথম যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই, যে বাংলাদেশের সমাজ থেকে দুর্নীতি উৎপাদন করতে, এবং এটা যদি আমরা করতে না পারি, তাহলে যত সংস্কারই করা হোক না কেন, কোন সংস্কারে কোনো কাজ হবে না। আমরা কার চাকুরির মেয়াদ 10 বছর না 15 বছর না 5 বছরে নির্ধারণ করলাম, কে সংসদ সদস্য হতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করলাম, কোটা সিস্টেম থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করলাম, আমরা উচ্চ কক্ষ থাকবে না নিম্ন কক্ষ থাকবে সেটা নির্ধারণ করলাম, আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি
ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল না। এবং আজকের এই যে সেমিনারে যে টাইটেল দেওয়া হয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে, সেই শিরোনামের দিকে আপনারা যতই তাকান না কেন, যত কিছুই ব্যাখ্যা দেন না কেন, এর মূল যে সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি, অসততা, অসৎ কাজ। এবং আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার বাংলাদেশে আজকে প্রয়োজন, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। এবং লক্ষ্য করুন, দুর্নীতির ফলে কারা লাভবান হয়, কারা ক্ষতিগ্রস্ত। দুর্নীতির ফলে লাভবান হয় দেশের ধনী অলিগার্কস, যারা সরকারের আশেপাশে থাকে। এমন একটি ব্যবস্থা বাংলাদেশে হয়েছিল, এটা শুধু ক্যাপিটালিজম নয়, এটা হচ্ছে অলিগার্কি। অলিগার্কি মানে হচ্ছে ক্যাপিটালিজম। ঠিক আছে, ক্যাপিটালিজমের ভিতরেও কিছু চেক এন্ড ব্যালেন্স থাকে, যেমন মনোপলি আমেরিকার মতো দেশ, যেটা চরম ক্যাপিটালিস্টিক দেশ, সেখানে কিন্তু একটি আইন আছে। সেখানে কিন্তু আপনার এই যে অ্যাপল কোম্পানি বা বড় বড় যে কোম্পানিগুলো আছে, তাদেরকে কিন্তু একটি বিষয়ে জবাবদিহি করতে হয়, তারা কিন্তু মনোপলি করতে পারে না, অর্থাৎ একচেটিয়া ব্যবসা করতে পারে না অন্য সবাইকে বাদ দিয়ে। কাজেই ক্যাপিটালিজমের ভেতরেও কিছু কিছু ওরা চেষ্টা করে যে একেবারে সবকিছু একতরফা ধনীদের পক্ষে না হয়ে যায়, কিছুটা প্রচেষ্টা আছে না, মানে মানুষকে একটা একটা সমাজ তারা স্থিতিশীল করতে চায়, যে কারণে অনেক সময় এটা দরকার। কিন্তু অলিগার্কি এমন একটি জিনিস যেখানে কিন্তু কোন রকমের চেক এন্ড ব্যালেন্স বলতে শূন্য। এবং সেখানে যারা সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত, আত্মীয়তার সূত্রে হোক, ব্যবসায়ের সূত্রে হোক, বা যে কোনো ভাবেই হোক, তারা কিন্তু একচেটিয়া তারা সবকিছু লুটপাট করে নিয়ে যায়, এবং যেটা বাংলাদেশে হয়েছিল। এবং যে কারণে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে বিলাতের মতো একটা বিশ্ব খ্যাত একটা পত্রিকায় তার উপরে নতুন করে এই অর্থনৈতিক যে লুটপাট বাংলাদেশের, তার উপরে একটি প্রতিবেদন আবার বের হয়েছে। দেশের একটি গোষ্ঠী, যারা ধনী গোষ্ঠী, শুধু তাদের জন্য যদি আমরা কাজ করি, তাদের উন্নয়নের জন্য যদি চেষ্টা করি, তাদের জন্য সুবিধার জন্য আমরা আইন প্রণয়ন করি, তাদের লোপাট করে দেওয়ার জন্য যদি আমরা সহায়তা করি, দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যদি দরিদ্র মানুষকে শোষণ করে সেই অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়, তাহলে এই দেশের 18 কোটি মানুষ কিন্তু বেঁচে থাকতে পারবে না। এবং যেহেতু আমরা রাজনীতি করি, যেহেতু আমরা জনগণের সঙ্গে চলাফেরা করি, যেহেতু দেশের একজন সাধারণ নাগরিককে গিয়ে বলি গ্রামে গঞ্জে, সে কি কিছু বুঝবে? এটা কত কত টাকা, কত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, কত টাকা। তো সেই কারণে আমি একটু সাধারণ যে বাংলাদেশের দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি।